আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইলা আখিরিল আয়াত। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যেই মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অভিভাবক সম্মেলন এবং সংস্কৃত অনুষ্ঠানের অনেকের মাঝ থেকে বাছাই করে কিছু মানুষকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো যাই হোক, আজকে একটা বিষয় প্রথমেই বলি যে আমরা যেহেতু বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করছিলাম, সকাল থেকে আমাদের আয়োজনটা হতো, আমাদের উদ্দেশ্য ছিল যে বাইরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমাদের আয়োজনটা উদ্দেশ্য ছিল। কিন্তু প্রথমতই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সেই পরিবেশটা, আবহাওয়া আমাদের অনুকূলে না থাকার কারণে এটা করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রথমত কিছু আলোচনা করি যে একটা প্রতিষ্ঠানের জন্য কি কি বিষয় প্রয়োজন হয়। যেমন একটা সুন্দর ম্যানেজমেন্ট সিস্টেম, যে ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি ভালো হয় তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। ম্যানেজমেন্ট সিস্টেমের দরকার আছে। ম্যানেজমেন্ট সিস্টেম যেমন দরকার আছে, ঠিক তেমনিভাবে একটা ভালো শিক্ষকেরও দরকার আছে। ভালো ভালো শিক্ষক যারা শিক্ষাদান করবে সেগুলোর দরকার আছে। ভালো শিক্ষার্থী যারা আসবে তারা ভদ্রতার সহিত আসবে, পড়াশোনা করবে, এগুলোর দরকার আছে। তো অভিভাবকদের পক্ষ থেকে কিছু কর্তব্য, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু কর্তব্য এবং আমাদের কিছু করণীয়, এগুলো বিষয় একটু সামনে আলোকপাত করব। তো প্রথম একটা বিষয় বলি, সে বিষয়টা হলো ইখলাসুন নিয়্যা, নিয়তকে খাঁটি করা। যে সমস্ত গার্জিয়ান উপস্থিত আছেন, এই বিষয়টা প্রথমত মনে করবেন যে ইখলাসুন নিয়্যা, নিয়তকে আপনি খাঁটি করবেন। বাস্তব কথা কেন বললাম এই কথাটা, অনেক গার্জিয়ান আছে যারা নিয়ত করছে যে বাচ্চা কাচ্চা একটু বড় হলে তাকে শিখিয়ে একটা এমন পর্যায়ে নিয়ে যাবো, তার থেকে সময় টাকা পয়সা ইনকাম করবে, সে টাকা পয়সা ইনকাম করে বাড়ি করবে, গাড়ি করবে, এসে করবে, এই ধরনের নিয়ত টেন্ডেন্সি বেশি মানুষের কাজ করে। বাস্তব কথা বলছে, আমাদের নিয়তে যদি ত্রুটি থাকে, নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে, সে নিয়ত দিয়ে কখনো একটা বাচ্চা তৈরি করা সম্ভব না, সুন্দর ভালো একটা পরিবেশ দেওয়া সম্ভব না, বাচ্চা মানুষ করা সম্ভব না। এই জন্য প্রথম কথাই বলছি ইখলাসুন নিয়্যা, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তের গুরুত্ব কতটাই বেশি, আপনি কিভাবে বোঝাবো আপনাকে বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, সহিহ বুখারী বর্ণিত 4775 নম্বর হাদিস, তার বিভিন্ন হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা, ফিতরাতুল ইসলাম। প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপর, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবাউ ইউহাব্বিজানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাদ্দিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। তাহলে পিতামাতার কতটা কর্তব্য একটু চিন্তা করে দেখেন, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন সবাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরাতের উপর। পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে মূর্তি পূজক বানায়, নাসারা বানায়, এটা পিতামাতা। তাহলে একটা যে চিন্তা করেন, পিতামাতাকে আমাদের কেমন হওয়া উচিত, বাচ্চার প্রতি কতটুকু লক্ষ্য করা উচিত, যে লক্ষ্যটা করলে আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে মানুষ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কথা বললেন। দ্বিতীয় বিষয়টা আমি যেটা তুলে ধরবো সেটা হচ্ছে পিতার জন্য যে একজন সন্তানের যে তার জন্য যে বাসস্থান বা শিক্ষা, আবাসন, কাপড় চোপড় যে বিষয়গুলো আছে, এই জিনিসটার ব্যবস্থা করার জন্য পিতামাতার উপর এটা আল্লাহ তাআলা কি করেছেন, ফরজ করেছেন। কি করেছেন? সামর্থ্য অনুযায়ী পিতামাতার জন্য, গার্জিয়ানের অভিভাবকের জন্য তার সন্তান, তার স্ত্রী, তার যে যা কিছু আছে এগুলোর জন্য ভরণ পোষণ, সঠিক পরিবেশ দেওয়া, শিক্ষা, অসুখ বিসুখ ইত্যাদি সমর্থন অনুযায়ী ফরজ করেছেন। অনেক পিতামাতা হয়তো এটা জানেন না। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা, যদি আপনি খুলেন 233 নম্বর আয়াতটা যদি খোলেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না, পিতার জন্য এই সন্তানদের জন্য ভরণ পোষণ, রিজক যেটা,
রিজিক রুজি তাদেরকে খাওয়ানো, এটা হচ্ছে পিতামাতার জন্য দায়িত্ব। এটা আল্লাহ তাআলা বলছেন। তারপর কিসওয়াতুহুন্না বিল মারুফ, সঠিকভাবে তাদের লালন পালন করা, তাদের মানে যেগুলো দরকার আছে সেগুলো করা তাদের পিতামাতার জন্য দায়িত্ব কর্তব্য, আল্লাহ তাআলা বলেছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের স্মরণ করিয়ে দিই, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মুসলিম বর্ণিত হাদিস আপনার 995 নম্বর হাদিস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো একজন ব্যক্তি কেউ কি করলো, তার একটা দিনার খরচ করলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, মানে আল্লাহর রাস্তায় জিহাদ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে প্রথম তর্জমা বিধান। তো কোনো ব্যক্তি তার একটি দিনার খরচ করলো জিহাদে, আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে, আর একটি দিনার খরচ করলো একজন কৃতদাস মুক্তি করার পিছনে। কৃতদাস মুক্তি করলে অনেক সওয়াব হয়, অনেক নেকি হয়। আর জিহাদ ফি সাবিলিল্লাহ দান সাদকা করলে এটা অনেক নেকি হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরেকটি দিনার সে দান করলো একজন মিসকিনের প্রতি, মিসকিনের দেখাশোনার প্রতি, মানে তাকে দান করলো, মিসকিনের প্রতি ব্যয় করলো। তো এদের মধ্যে থেকে এখন সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা দান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া আ'যামুহা, সবচেয়ে সেরা ব্যয়, সেরা খরচ হলো ওটা যেটা সে পরিবারের প্রতি ব্যয় করছে। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার জন্য, সন্তান সন্ততি প্রতিবেশীর জন্য ফরজ, মানে ফরজ করেছেন বিষয়গুলো, ফরজ করেছেন বিষয়গুলো, যে উপার্জন করে তাদেরকে খাওয়াতে হবে, তাদেরকে পড়াতে হবে, বিষয়গুলো নিয়ে। তো একজন সন্তানকে এই জন্য একজন পিতামাতা কি মনে করবে? একটা মূল্যবান সম্পদ। মানুষের ঘরে অনেক সম্পদ আছে, আমরা আমাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের সম্পদ মনে করি, স্বর্ণ এটাকে সম্পদ মনে করি, আমাদের যে গহনা রূপা যা কিছু আছে এগুলোকে আমরা সম্পদ মনে করি। ঠিক আছে, ওগুলো সম্পদ, সেটা ঠিক আছে, তবে সবচেয়ে আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আয়াতগুলো বারবার তেলাওয়াত হলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে যেমন পরিপাটি করে তোমাদের নিজেদেরকে ইমানে, আমলে, আখলাকে, চরিত্র সবকিছুতে পরিবর্তন করে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবে, ঠিক তেমনি ভাবে সন্তান, আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এইটা তো এই জায়গাতে পিতামাতার জন্য এই যে সন্তানদেরকে সঠিক পরিবেশে সঠিকভাবে গাইডলাইন দেওয়া, এটা খুব জরুরি। বাচ্চা কাচ্চা কিছু বুঝবে না, সে তো হইচই করবে, অনেক কিছু করে, মারামারি করে, অনেক কিছু সমস্যা তৈরি করবে। কিন্তু এই জায়গাতে আমাদের গুরুত্ব দিতে হবে, শিক্ষককে গুরুত্ব দিতে হবে, সব কিছু বিষয়। তো আর একটা বিষয় মনে রাখবেন, যে একজন পিতামাতা তার একটি, দুইটি বাচ্চা, তিনটি বাচ্চা, দুই একটি বাচ্চাকে সে কন্ট্রোল করতে সে অক্ষম হয়, অনেক সমস্যা হয়, তৈরি হয়। একটা প্রতিষ্ঠানে যখন আসে, দেখা যাচ্ছে যে একটা গ্রামের পুরো বাচ্চাগুলো সব এক জায়গাতে আসছে, আসার পরে ছোট ছোট বাচ্চারা বসে, সব সময় তো শিক্ষকের ফাঁকা দিকে থাকে না, এর মধ্যে সমস্যা অনেক তৈরি হয়ে যায়। অনেক সময় বাচ্চা কাছে মারামারি করে, অনেক সমস্যা করে, তৈরি হয়ে যায়। তো এই জন্য দেখাশোনার ব্যাপারে অনেক সময় ঘাটতি থাকবে। তো এগুলো বিষয় গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা তুলে ধরলাম সেটা হচ্ছে নিয়াতকে খাঁটি করবেন। পিতামাতার জন্য যে খরচ পাতিগুলো যেগুলো চালাতে হয়, এটা চালাতে পিতামাতার জন্য, এটা গুরুত্বপূর্ণ অনেক বিষয়, সামনে আরো আলোচনা আসছে। তারপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতার সন্তানের জন্য দোয়া করবেন। দোয়া, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়, সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়। পিতামাতার সন্তানের জন্য ভালো দোয়া করে, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। এমনকি পিতামাতা যদি সন্তানের জন্য মন্দ দোয়া করেন, খারাপ দোয়া করেন, সেটা আল্লাহ তাআলা কবুল করেন, সেটা কবুল করে ফেলেন। সে বিষয়ে হাদিসে স্পষ্ট মওজুদ আছে। সেই জুরাইজের ঘটনা স্পষ্ট, বুখারী বর্ণিত হাদিস। জুরাইজের ঘটনা আপনারা জানেন, যেখানে তার মাতা এসেছিল, জুরাইজ একটা ইবাদতখানায় ইবাদত করত। জুরাইজ ছিল একজন ইবাদতখানায় ইবাদত করত, তার মা এসে তাকে ডাকলো। জুরাইজ সলাতে দাঁড়িয়েছিল, রবের ইবাদত করছিল, এমন অবস্থায় তার মা তাকে জুরাইজ জুরাইজ করে ডাকতেছিল। সে সাড়া দিতে দেরি করে ফেলেছিল, আপনারা জানেন হাদিস। পরে দেখছে তার মা চলে গিয়েছিল। এবার পরস্পর 3 দিন একই ঘটনা ঘটলো, বারবার আসলো জুরাইজ। জুরাইজ মনে করছে আমি এখন সলাৎ দাঁড়িয়ে আছি, আমি এখন সলাৎ করবো নাকি আমার মায়ের ডাকা সাড়া দেবো, আমি এখন সলাৎ করবো না আমার মায়ের ডাকা সাড়া দেবো। তো বিষয়গুলো আপনারা জানেন। সর্বশেষ 3বার যখন ঘুরে গেল, তার মা তখন তার জন্য বদ দোয়া করেছিল যে এই জুরাইজে যতক্ষণ পর্যন্ত না প্রতিটা মেয়ের মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। এই বদ দোয়াটা কবুল হয়ে গেছিল, আপনারা জানেন। তাহলে সন্তানের জন্য খারাপ দোয়া কবুল হয়ে যায়। এই জন্য অনেক বাপ মা আছে,
সন্তানের জন্য না বুঝে বদদোয়া করে। অনেক একটা মানে গ্রামের ভাষায়, বিশেষ করে মানে এই গ্রাম অঞ্চলে যে ভাষাগুলো আছে, অনেকে মানে বিভিন্ন রকমের শব্দ ইউজ করে বাচ্চাদের ক্ষেত্রে, যে মরার বেটা মরা অনেকে বলে। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা পিতামাতাকে যে এই যে বাচ্চা কাচ্চার প্রতি নেগেটিভ কোনো শব্দ ব্যবহার করবেন না, এটা আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। ভালো দোয়াটা আল্লাহ কবুল করেন, খারাপ দোয়াটা কবুল করেন, এটা কবুল করে ফেলেন। এই জন্য দোয়া করবেন ভালোভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বলেছেন কি কি দোয়া করতে পারেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারের জন্য দোয়া করতেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াগুলো করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো সন্তানের জন্য আপনারা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সাথে সাথে বাচ্চাদেরকে কিভাবে গঠন করতে হবে, তৈরি করতে হবে, বাচ্চারা কেমনে পড়াশোনা করলে ভালো হয়, সব কিছু বিষয়। এখন একটা বিষয় বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম যে বিষয়গুলো ছিল, আমরা যে আয়াতটা তেলাওয়াত করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার প্রভু যে তোমার সৃষ্টি করেছে। তো রবের পড়া, রব কি বলেছেন এটাই জ্ঞান দেওয়া, তাওহীদের জ্ঞান, সুন্নাতের জ্ঞান। এই তাওহীদ যদি কেউ বুঝিয়ে তাহলে শিরক থেকে বেঁচে থাকবে, সে তার ঈমানকে রক্ষা করতে পারবে। আর কেউ যদি সুন্নাত বুঝিয়ে, সে বিদআত থেকে দূরে থাকবে। আর এই বিদআত থেকে দূরে থাকার কারণে সে তার ইবাদতগুলোকে টিকাতে পারবে, কিয়ামতের মাঠে কবুল হবে। তো এই জ্ঞানগুলো ছোট থেকে বাচ্চাদের কাছে দিতে হবে, এগুলো দেওয়া। একজন বাচ্চা যেমনিভাবে কোরআন শিখবে, সে জ্ঞানী হবে, সে হাদিস শিখবে, সে হয়তো ফিকহ শিখবে, সে অনেক কিছু বিষয়ে পারদর্শী হবে, সাথে সাথে সে বাংলায় পারদর্শী হবে, ইংরেজিতে পারদর্শী হবে, আরও বিভিন্ন বিষয় নিয়ে পারদর্শী হবে। এখন মূল কথায় আসি, সে মূল কথাগুলো হচ্ছে যে আমরা সবাই চাই যে আমাদের সন্তান মানুষ হোক। এটা আমরা কি চাই কি চাই না? সবাই চাই যে আমার সন্তান মানুষ হোক, এটা আমরা সবাই চাই। তাহলে এই জন্য আমাদের কি করণীয়, কি করতেছি, আমরা কি কিছু প্রশ্ন আপনাদেরকে করব, সেই প্রশ্নগুলো আপনারা একটু বুঝবেন। যে আমরা আমাদের সন্তানকে মানুষ করতে চাচ্ছি ঠিকই, আমরা চাই, প্রত্যেকটা অভিভাবক একটু গুরুত্ব দেবেন কথা দিকে। আমরা কি চাই যে আমাদের সন্তান একজন নম্র, ভদ্র, আদর্শবান, দিনদার, পরেশগার, একজন জ্ঞানী একজন ব্যক্তি হোক? এটা কি আমরা চাই? আচ্ছা, আমরা এটা চাই তো নাকি? আচ্ছা, আমরা চাচ্ছি যে আমার সন্তানটা একজন জ্ঞানী, ভদ্র, দিনদার, পরেশগার হোক, ভালো শিখুক, ভালো পরিবেশে যাক, এটা আমরা চাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের চাওয়ার সাথে আমাদের মনের কতটুকু চাহিদা আছে। আমরা কি আমাদের সন্তানের জন্য দোয়া করি? দোয়া কি আমরা করি? করলে কিভাবে করি? তাহাজ্জুদের সালাত আদায় করে কি আমার সন্তানের জন্য দোয়া একদিন করেছেন আমরা কেউ করেছি? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। দোয়া করবেন সন্তানের জন্য। আচ্ছা, সন্তানের জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে মানুষ বানাও, আমার সন্তানকে জ্ঞানী করো, আমার সন্তানকে পরিষ্কার করো, আমার সন্তান কেন অধৈর্য হবে, কেন অভদ্র হবে, কেন খারাপ হবে, আল্লাহ তুমি আমার সন্তানকে সঠিকভাবে মানে সঠিক সুন্দর করে দাও, ভালো করে দাও। এই দোয়াগুলো আপনি যখন করবেন তখন আল্লাহ তাআলা হয়তো তাকে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, পিতা মাতা কবুল হয়, প্রথম দোয়া করবেন। আচ্ছা, অভিভাবক কেমন সমন্বয়, সচেতন কেমন আছেন? আপনি আপনার সন্তানের মানে মনে করেন আপনার বাড়িতে বিদ্যুৎ বিল আছে, দেখেন কোনো মাসের বিদ্যুৎ বিল হয়তো বাকি নাই, সবাই আপনার জায়গায় বিদ্যুৎ বিল দিচ্ছেন, ওয়াইফাই আছে ওয়াইফাই বিল দিচ্ছেন, আপনার আনুষঙ্গিক একজন বাড়ির কাজের প্রয়োজন আছে, কাজের টাকা দিচ্ছেন, আপনার কৃষি খামার আছে, কৃষি খামারের বিষের বিল থেকে শুরু করে পাইপ খরচ, যা খরচ আছে সব কিছু খরচ আপনার কোনোটাই বাকি নাই। কিন্তু এমন কিছু অভিভাবক আছে, যে সমস্ত অভিভাবক অসচেতনতার বশত প্রতিষ্ঠানের অনেক বেতন বাকি রেখেছে, আছে না নাই? আছে। তো আপনি আপনার সন্তানকে কেমন ভাবে মূল্যায়ন করলেন? আপনি আপনার সন্তানকে কিভাবে মূল্যায়ন করছেন? অথচ এটা আপনার উপর তো ফরজ একটা বিধান যে আপনি তাকে শিক্ষা দিচ্ছেন, যে পালন করছেন, জ্ঞান শিক্ষা দিচ্ছেন, নিজে দিচ্ছেন, নিজের কাজটাকে প্রতিষ্ঠানের মাধ্যমে করাচ্ছেন, এই তো বিষয়টা। তাহলে আপনি আপনার জায়গা থেকে যদি আপনি বেতনটা এটা বকেয়া রাখেন, তাহলে আমাদের শিক্ষকদের একটা কোনো সমস্যা হচ্ছে, এটা আপনাদেরকে বলছি। বিগত মাসে সবাই হয়তো জানেন বিষয়গুলো নিয়ে। তো আমরা আগামী থেকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। আচ্ছা, ওটা বিষয়ে ওস্তাদ বলবে। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বা অসহায় দরিদ্র মানুষের পক্ষে পাশে মানে দাঁড়ানোর জন্য আমরা একটা বিষয় বলতেছি এখানে, যেটা এত গুরুত্বভাবে দেখবেন। আমরা এটা যেটা দিয়েছি যে অসহায় দরিদ্র মানুষের কল্যাণ ও
মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য, মাদ্রাসার প্রাতিষ্ঠানিক বা একাডেমিক যে উন্নয়নগুলোর প্রয়োজন হয়, এগুলোর জন্য আপনার মূল্যবান অর্থ ব্যয় করবেন, অথবা আপনি দান করবেন, আপনার ওষুধ থেকে হোক অথবা জাকাত থেকে হোক, এগুলো আপনার একটা ব্যয় করবেন। ফি সাবিলিল্লাহ ফান্ডে আপনারা এটা ব্যয় করার চেষ্টা করবেন। আমরা এখানে দেখেন, যারা এটা ব্যয় করবেন প্রথমে আপনার নাম পূরণ করবেন, নামটা লিখবেন। একটা কলমগুলো থাকলে সবার কাছে দিয়ে দেন, কলমগুলো দিয়ে দিতে হবে। সবাই কলম দিয়ে প্রথমে আপনার নামটা পূরণ করবেন, আপনার পিতার নাম, আর মেয়েদের ক্ষেত্রে যারা আছেন তারা আপনার স্বামীর নাম দিবেন। তারপরে আপনার ঠিকানা দিবেন, তারপরে আপনার পেশাকে সেরা দিবেন, তারপরে আপনার রক্তের গ্রুপকে সেরাও দিয়ে উল্লেখ করবেন। অনেক সময় রক্ত রান্নার সময় প্রয়োজন হয়, তো আমরা এটা সেবা সময় দিতে পারি, যে কার রক্তের গ্রুপ কী সেটা আমরা জানা থাকলো, সে রক্তের গ্রুপটা দিবেন। সাথে সাথে মোবাইল নাম্বারটা আপনার যুক্ত করবেন, যেন আপনাকে খুঁজে পাওয়া আমাদের জন্য সহজ হয়। হ্যাঁ, এই জন্য মোবাইল নাম্বারটা যুক্ত করবেন। এবং তারপরে এই যে আমি এই মর্মে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেক মাসে, যারা অনেকে চাকরিজীবী আছেন, প্রত্যেক মাসে দেওয়ার মতো একটা অবলিটি আছে, প্রত্যেক মাসে আপনি একটা পরিমাণ অঙ্ক টাকা এই প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে অসহায় দরিদ্র ফান্ডে এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নের পথে যেহেতু ব্যয় হবে, এই অনেকে দেখা যাচ্ছে সিজনিয়াল, আর সামনে ধান আছে, ভুট্টা আছে, অথবা বিভিন্ন সিজনিয়াল যে বিষয়গুলো আছে, আপনি আপনার ওখান থেকে ওসর এবং জাকাত যেগুলো বের হয় এগুলো থেকে আপনি প্রত্যেক 6 মাস পর পর যেটা লেখা আছে এখানে আপনি আপনার ধান হোক অথবা টাকা হোক অথবা ভুট্টা হোক এগুলো পূরণ করবেন, এবং প্রত্যেক বছরে যারা দিতে চাচ্ছে সেটা পূরণ করবেন। পূরণ করে এই কপিটা অবশ্যই আমাদের মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে তাদের হাতে জমা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার রুজি বরকতে মানে মালে বরকদান করুক, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম, আমরা চাই আমার সন্তানটা মানুষ হোক। আচ্ছা বাচ্চারা তোমরা একটু চুপ করো, থামো। হ্যাঁ, কথাগুলো মনোযোগ দাও। সবাই চুপ করো, একটু থামো। সবাই চায় আমার বাচ্চাটা মানুষ হোক, সবাই চাচ্ছে যে আমার বাচ্চাটা মানুষ হোক। হ্যাঁ, তো আমরা কিন্তু এইভাবে দোয়াগুলো করছি কিনা, আমরা আমাদের কাজগুলো করছি কিনা, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে, এবং তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করতে হবে। এখন আমাদের মাদ্রাসার আমি আসার পর থেকে কি কি কারিকুলাম করলাম, সামনে কি কি করতে চাচ্ছি, এটা আমাদের সবার জানা খুবই প্রয়োজন। সূরা ফাতিহা যদি আমরা বলি, সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে বিতর্ক শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছে আল্লাহ তাআলার নিকটে, তো আমি যদি এটা সব নানা অর্থ না মুখস্থ করে আমি যদি বলি আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি হ্যাঁ বিল্লাহি আল্লাহর নিকটে, মিন মানে হতে, শয়তান মানে শয়তান হতে, রাজিম মানে বিতাড়িত, এই শব্দ অর্থ যদি দিয়ে দিই, যেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য, রব মানে পালন করতে, আলামিন মানে জগৎ সমূহ, যদি একজন বাচ্চাকে শব্দে শব্দ ভেঙে ভেঙে যদি অনুবাদগুলো যদি করানো যায়, তাহলে সে কিছু যদি দিন পড়াশোনা করার পরে অন্যান্য পড়াগুলো সহজ হয়ে যাবে। মানে একবার যখন সে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ জানলো, সে আর তাকে ওই শব্দটা ভাবতে হবে না, তাকে পরবর্তীতে নতুন কিছু শব্দ ভাবতে হবে। ওটার সাথে গ্রামার বিষয়গুলো নিয়ে প্রথম হচ্ছে বাংলা খাতা আছে, ইংরেজি খাতা আছে, আরবি খাতা আছে, সাথে সংখ্যা লেখার খাতা আছে, 1 2 বা 1 2 বা ও এন ই 1 এক ও এক বানান সহকারে 100 পর্যন্ত যেগুলো আমাদের সিস্টেম করা আছে। এই লেখাগুলোর ভিতরে একটা হচ্ছে প্রাথমিক খাতা, বুঝবেন বাচ্চার লেখার প্রথম স্টেপ যেটা ক খ গ ঘ আলিফ বা তা সা, এই যে প্রাথমিক লেখাটা, এটার জন্য একটা লেখা, একটা স্টেপ। তার মানে লেখার জন্য একটা প্রাথমিক একটা খাতা আছে, বাংলার প্রাথমিক, ইংরেজির প্রাথমিক, আরবির প্রাথমিক, প্রাথমিক একটা খাতা গেল। প্রাথমিক খাতা যখন বাচ্চা পূর্ণ করবে তখন তাকে মাধ্যমিক একটা খাতা দেওয়া হয়, তখন ক যোগ খ বা যে কোনো কলম বা 2-3টা শব্দ মিলে এক জায়গায় যুক্ত করে এগুলো দেওয়া হয়। আরবির লেখা, ইংরেজির লেখা সব এভাবে যুক্ত করে দেওয়া হয়। এরপরে যখন এটাও শেষ করে ফেললো তখন তাকে আরো উচ্চতর বাক্য লেখা শেখানো হয়। এগুলো খাতা আমাদের সব রেডি করা আছে। কেন করেছি এটা? এটা এই কারণে করেছি যেন বাচ্চার হাতের লেখাটার প্রতি অভিযোগ না থাকে ইনশাআল্লাহ। আমরা সঠিকভাবে এখন বাচ্চার প্রতি এগুলো অ্যাপ্লাই করতে পারিনি, আমরা এখনো দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারিনি। সামনে ইনশাআল্লাহ যেহেতু আমার আসা অল্প কয়েকদিন হলো, আমি প্রথমে আর একটা কাজ করেছিলাম, এখানে আসার পরে আমরা দুপুর 2টার সময় শুরু হয়ে যেত প্রতিষ্ঠান। আমি কি করলাম যে রাত 8টা পর্যন্ত চালানোর ব্যবস্থা। কেন? যে একটা বাচ্চা যে আলিফ বাতাসা পড়ছে অথবা কোনো আরবি পড়ছে, এই বাচ্চা যদি বাড়িতে চলে যায় ক্লাস করার পরে, তখন তার বাপ মা বলবে পড়ো পড়ো পড়ো, এতটুকু শেষ, সে তার বাপ মাকে পড়ে দিতে পারবে না। যদি তাকে যদি প্রতিষ্ঠানে রাখা হয় তাহলে সে যখন পড়তে পারবে না, জিনিসটা যেটা বেঁধে যাবে, হয়তোবা শিক্ষকের তদারকিতে শিক্ষক পড়াটা বলে দিতে পারবে, শিক্ষক বলে দিতে পারবে, অথবা
এমন সহপাঠী আছে যারা পড়াটা জানে কিন্তু ও জানে না, তোমার কাছ থেকে বলে নিতে পারবে। প্রতিষ্ঠানে থাকলে এটা উপকার আছে, এদের সেই ব্যবস্থাটা করলাম। অনেকে বলুন এটা আপনি জানুয়ারি থেকে করিয়েন, আপাতত এই বছরটা আপনি বিকাল 4টা পর্যন্ত চালান। আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু নতুনভাবে আসার পরে সঙ্গে সঙ্গে সব পরিবর্তন করা সম্ভব নয়, সেহেতু আমরা এই কথার রিকোয়েস্টটা রাখলাম। আমরা কি করলাম যে এটাকে আমরা 4টা পর্যন্ত চালালাম। তো আমরা তাহলে কি করলাম, সুন্দরভাবে সিলেবাস গুছালাম, খাতাগুলো রেডি করলাম। আপনারা জানেন বা অনেকে জানেন বিষয়টা যে আমরা একটা কঠিন বিষয়গুলোকে সহজভাবে শীট ভিত্তিক পড়াশোনা করার জন্য আমরা প্রজেক্টরের ব্যবস্থা করেছি মাদ্রাসায়। প্রজেক্টর, যে প্রজেক্টর বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে চলে। আপনাদেরকে একটা তথ্য দেই, উনি একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, ঢাকার বুকে একটা প্রতিষ্ঠান করেছেন, ওটা ইংলিশ মিডিয়াম। ওই প্রতিষ্ঠানের একটা সামান্য ধারণা দিই, ওখানে উন্নত ব্যবস্থাপনায় প্রজেক্টর হোক অথবা যে আপনার স্মার্ট বোর্ডের মাধ্যমে হোক, বিভিন্ন বিষয়ে তাদের ইলেকট্রিক্যাল ডিভাইস আছে, সে মাধ্যমে তারা এখন পড়াশোনা চালিয়ে থাকে। ওখানে ইংলিশ মিডিয়াম দেওয়ার পরে ওখানে সুন্দরভাবে মানে যেগুলো থাকার দরকার সেগুলো থাকে, আমরা যেগুলো করার চেষ্টা করছি। তো সেখানকার একটা খরচের ব্যাপারটা বলি আপনাদেরকে। যেমন মান আছে, খাওয়ারও মান উন্নত আছে, পরিবেশের মান উন্নত আছে, এসি আছে, অনেক কিছু আছে। সেখানের একটা বেতনের কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সেখানে বলা হয় যে কত টাকা একজন বাচ্চাকে ভর্তি করার জন্য ইংলিশ মিডিয়ামে, সেখানে ভর্তি করার জন্য কত টাকা তাদের কাছে খরচ করতে হয়। তাদের প্রথম জিজ্ঞাসা করা হলো, তাদের উত্তর আছে এটা যে তাদেরকে একজন শিক্ষক ভর্তি করার জন্য, একটা ছাত্র ভর্তি করার জন্য শুধুমাত্র ভর্তি ফি বাবদ, মনে রাখবেন, শুধুমাত্র ভর্তি বাবদ 1,30,000 টাকা নেওয়া হয়। সুবহানাল্লাহ, 1,30,000 টাকা শুধু ভর্তি ফি। তারপরে প্রত্যেক মাসে তাদের আবাসন খরচ প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে নেওয়া হয় 18,500 টাকা করে। এখন অনেক টাকা, ঢাকা শহরের মানুষের টাকার অভাব। সে একটা বাচ্চাকে যদি 1,30,000 টাকাতে ভর্তি করায়, ওটা তো একটা প্রতিষ্ঠান। আমি একটা উদাহরণ দিলাম, এই ধরনের ঢাকাতে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, হাজার হাজার প্রতিষ্ঠান। আপনি যারা দেখেন খালি ইংলিশ মিডিয়াম, সব ইংলিশ মিডিয়াম। কি করছে, একটা স্মার্ট বোর্ড দিয়ে দিচ্ছে, প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা করাচ্ছে। এভাবে মনে করেন যে লক্ষ লক্ষ টাকা ছাত্রদের কাছ থেকে নিচ্ছে, ভালো মানে পরিবেশ দেওয়ার চেষ্টা করছে। তো আমরা শুধু তাদের দেখবো না, আমরা নিজেরা সে পরিবেশ তৈরি করার চেষ্টা করবো, যেন আমাদের বাচ্চারাও বাংলায় অনর্গল কথা বলছে, আরবিতেও কথা বলতে পারে, যেন ইংরেজিতেও অনর্গল কথা বলতে পারে। এগুলো তো পরিবেশ আমার দরকার আছে, তাই কিনা? তো এই জন্য মিডিয়া ভিত্তিক কিছু কার্যক্রম আমরা করেছি আলহামদুলিল্লাহ। আমাদের পরিবেশটা আরো সুন্দর করার জন্য ল্যাপটপের ব্যবস্থা করেছি, কম্পিউটার ব্যবস্থা করেছি, মিডিয়ার ব্যবস্থা করেছি, প্রজেক্টর আছে, আরো অনেক কিছু আছে, আরো সামনে অনেক কিছু করা হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন অনেক প্রতিষ্ঠান থেকে ভালো মানসম্মত, শুধু ঢাকা শহর নয়, আমাদের এই 10 মাইলের বুক থেকে যেন আমরা ভালো মানসম্মত একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই কাজটা ঠিক হবে না, আমরা যেন ছাত্রের বেতনটা যদি আপনার ঠিকঠাক দেন, ঠিকঠাকভাবে আসে, তাহলে অবশ্যই শিক্ষক পড়ার দিকে মন দিতে পারবে। এ কথাটা গুরুত্বপূর্ণ মনে করেন। আমি আশা করি একজন সচেতন অভিভাবক, একজন সচেতন নাগরিক, একজন সচেতন অভিভাবক কখনো অন্যান্য সব কিছু বাকি থাকতে পারে, কিন্তু তার সন্তানের আদর্শবান সন্তান তৈরি করার জন্য, আদর্শবান সন্তান তৈরি করার জন্য বিশেষ করে সেই মাদ্রাসা শিক্ষার বেতনটা, বিশেষ করে এই শিক্ষার বেতন কখনো বকেয়া রাখতে পারে না, কখনো পারে, কখনো একজন আদর্শবান পিতামাতা এটা করতে পারে না। সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানে অসহায় যেগুলো আছে, প্রায় 10 জন আছে, তারা একেবারে বেতন দিতে পারে না। 10 জন আছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের জাহিদ ভাই, উনি প্রায় 5 জনের কথা দিয়েছেন। আমরা আশা করি আরো কিছু বাড়িয়ে দেন। কিছু ছাত্রের যেগুলো যারা বেতন একেবারে দিতে পারছে না, তাদের কিছু উনি ফাউন্ডেশন থেকে কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং আরেকটা বিষয় বলি, আমি এখানে নতুন মানুষ, আপনাদের অনেক পুরাতন মানুষ আছেন। আমার শ্রদ্ধেয় শিক্ষক, ইনি আমার প্রথম শিক্ষক, আমি পরিচয় করে দিই। আমার জীবনের প্রথম শিক্ষক হচ্ছেন আমার ওস্তাদ সাহেব আবুল কালাম আজাদ। আমার জীবনের প্রথম শিক্ষক, মাদ্রাসা লাইফে প্রথম শিক্ষক, তিনি আপনার সামনে উপস্থিত আছেন। আমি ওনার কাছ থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি, বাস্তব কথা বলছি। আমার জীবনের শিক্ষার অনেক অনুপ্রেরণা আমি ওনার থেকে নেওয়ার চেষ্টা করেছি। তো উনি একজন অনেক ভালো আলেম, আমি তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তিনাকে দিনের পথে মানে মরা পর্যন্ত অতুট রাখুন, আল্লাহুম্মা আমিন। এবং এই যে খেদমতগুলো উনি করেছেন, অনেক খেদমত করেছেন, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে
উনি ছিলেন, এখনো আছে। 10 মাইল 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 আল জামিয়াতুল ইসলামিয়া 10 মাইল 10 মাইল আলোকিত সিলেবাস আদর্শ সন্তান কুরআনকে বুকে নিয়ে পথ চলি অম্লান হাদিসের শিক্ষাই ইমানের জ্যোতি তাকওয়ার আলোয় গড়ি জীবনের গতি অঙ্ক ইংরেজি আরবিতেও সমান বিনের সাথে দুনিয়ার জ্ঞান 10 মাইল 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 আল জামিয়াতুল ইসলামিয়া 10 মাইল 10 মাইল